তৃণমূল কংগ্রেস জয় জয় ত্রিপুরা জয় ত্রিপুরা 14 পরিবারের 76 জন আমাদের দলে যোগদান করছে। দীর্ঘ 28 বছর ধরে জাতীয় কংগ্রেসে একজন সৈনিক ছিল। সে সৈনিক আমাদের সে দল যেগুলি দীর্ঘ সরকার ক্ষমতা আসতে না পারার উপলক্ষে আমরা বাধ্য হয়েছি যে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য। এবং শুধু আমি আজকে আগরতলা সেখানে যে 13 পরিবারে আনিয়ে সে যোগদান করার পরে অমরপুর আমাদের আগামী 22 আগরতলা শহরে প্রোগ্রামের পরে অমরপুরে ম্যাক্সিমাস কমসে কম শহর সদর গ্রামগঞ্জ 1000 পরিবার জয়েনিং করার দেখামো। তখন পরে সারা ত্রিপুরা অনেক ফুল হয়ে যাবে যে কয়ে আছে বিজেপি। আচ্ছা অনিলবাবু, একটা বিষয় জিজ্ঞেস করি, শাসক দলের তরফ থেকে 3.5 বছরে কোনো রকম উন্নতি আপনাদের জন্য করা হয়নি? না, শাসক দল বর্তমান সরকার তো আমি কইলে প্রথমে সরকারটা কই বাম যেগুলো প্রথম বাম আমলে বাম সরকার কি করেছেন, আমাদের পাহাড়ের কক, শহর সদর কক, বেকার ভাইদের কক, বিভিন্ন শ্রমিক কক, ওরা কি বলেন যে দিল্লি থেকে টাকা পাঠায় না বলে 25 বছর রাজত্ব করে 18তে গাঙ্গে হে পারে মুছে গেল। এবং বর্তমান সরকার সে শাসক দল আইপিএফটি বিজেপি যে জোট সরকার এইগুলি যে মিথ্যাবাদী প্রতিষ্ঠিত করে আমরা সহকারে তাদেরকে সহযোগিতা করে সরকার প্রতিষ্ঠান করেছি। দুঃখের বিষয় আর সহ্য হয়নি। গ্রামগঞ্জ পাহাড় শহর সদর ওনাদের নাম শুনলে যে আইপিএফটি বিজেপি নাম শুনলে মানুষের বেদকায়া ওঠে, মানুষের অনেক অসহ্য বাড়ে। কারণ শুধু 13 পরিবার দেখবেন জয়নিংয়ের পরে আপনাদের বেশি দেরি হবে না। 22-এর পরে 22-এ যে আপনারা আগরতলা সে র্যালির পরে আমাদের অমরপুরে ডেট হবে। সেখানে ডেট হলে ওই 1000 পরিবার জয়নিং হবে, সেটা আমি আজকে এখানে জানিয়ে দিয়ে গেলাম। র্যালিতে আপনারা কতজন লোক আনবেন? আমাদের এখানে আমি শহরে কথা কই না, আমার যেগুলো গ্রামগঞ্জ থেকে আমার ম্যাক্সিমাম না হলো 150 হয়তো 200 জন লোক আসবই। শহর তো আসবই। আজকে শহরে সিপিএম এর লিডার একজন আছে এবং বিজেপি লিডার একজন আছে। সে এইগুলি লিডার সঙ্গে আমি কথা কই আছি, চঞ্চলদার বাড়ি, উনিকে আমি আচ্ছা দিয়ে আইছি। যেহেতু আমি কথা আছে যে দাদার সঙ্গে কথা আছে, আমি আজকে যাইতেই হবে। যে কথা দিলে আমি কোনো দিনে ক্যান্সেল করব না, আমি কথা দিলে কথা রাখবো। আর এই কথা বলে আগামী দিন আপনাদেরকে নিয়ে সেই 22 তারিখের মধ্যে শহর সদর গ্রামগঞ্জ অমরপুরে না হলো 400-500 জন গ্রুপ মানুষ ওইখানে মিছিলে অংশগ্রহণ করবে। আপনার নাম বলুন। আমার নাম অনিল রিয়াং। আপনি কোন পার্টি করতেন? আমি প্রথমে ছিল জাতীয় কংগ্রেসের প্রদেশ কমিটি আদিবাসী কংগ্রেস অর্গানাইজিং সেক্রেটারি তথা ফিশারি কংগ্রেসে জেনারেল সেক্রেটারি। এখন কোন দল ছেড়ে জয়েন করলেন? এখন কংগ্রেসে ছেড়ে আমি সেইগুলি তৃণমূলে জয়েন। ভোটটা নিয়ে আমার কি হবে, মানুষের পাশে যাইতে হবে, জনগণকে উপকার করতে হবে, সুখ দুঃখটা দেখতে হবে, মানুষের বিপদ আপদে দাঁড়াতে হবে। এইগুলির জন্য আমি এখন বর্তমান যে তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আবার আমি যোগদান করলাম। ঠিক, থ্যাংক ইউ।